আপনারা দেখছেন আয়শা ব্লগ। চলুন আয়শা ব্লগে আয়শাকে আজকে দেখাই আয়শা কি করছে। সকাল থেকে তৈরি হচ্ছে, বলছে আমাকে স্কুলে যেতে হবে, স্কুলে যেতে হবে। ওর স্কুল তো নয়, ওর আজ অন্য স্কুলে পরীক্ষা, আমাদের বাড়ির থেকে অনেকটা দূর। ও আজ পরীক্ষা দিতে যাচ্ছে নগরখোলায় ট্যালেন্ট সার্চ পরীক্ষা। এই যে বলে আমরা রওনা হতে লাগলাম, যাচ্ছি। ও এখন রোড দিয়ে যাবে, আমরা তো রোড দিয়ে যাবো না, লেট হয়ে গেছে। ও বলছে আমার ম্যাডামে যেতে বলেছে সকাল 7টায়, সকাল 7টার সময় কেউ কি স্কুলে যায়? ও 10টায় পরীক্ষা। বললাম আমরা পৌঁছে যাবো ঠিক টাইমে। এই বলে আমি বললাম যে আমরা 8:30টার সময় বাড়াবো। 8:30 বলে আমাদের 9:30 বেজে গেল, সেই লেট হয়েই গেল। এই বলতে বলতে আমরা ভিতর দিয়ে যাচ্ছি। ও এখন বলছে আমি রোড দিয়ে যাবো, ভিডিও করবো। সেই বললাম ঠিক আছে, তোকে ভিডিওই করবো, আমরা ভিতর দিয়ে যাই। এই বলে আমরা ভিতর দিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখলাম, ভিতর দিয়ে যেতে যেতে দেখলাম খুব সুন্দর লাগছে, পানিগুলো তো খুব সুন্দর লাগছে, তার পাশে গাছপালা, মেঘ, খুবই সুন্দর লাগছে। এটা দেখে আর সহ্য করতে পারলে না, বললো ভিডিও করো। ভিডিও তো অলরেডি ওর মানে ভিডিও করার জন্য সেই বাহানা লেগে গেছে। কি আর করা, সেই যে ভিডিও চালুই হয়ে গেল। এখন ভিডিও করতে করতে সামনে যে আরও একটু সুন্দর সিনারি পড়ছে, সামনে আবার পড়লো একটা কাঠের ব্রিজ। আমি বলে আরে বাবা ভয় লাগছে, কাঠের হলে কিছু হবে না, এখান থেকে সবাই যাওয়া আসা করে। আমরা এই বলে ঠিক আছে চলো যাই। ওইখানে দেখি আরও সুন্দর একটা সিনারি, এত সুন্দর লাগছে। ও আবার বলছে এখানে দাঁড়াও দাঁড়াও ফটো তুলবো। এখন আর ওখানে ফটো তোলার সময় নেই, আর তোর তো বাড়ি থেকেই লেট হয়ে যাচ্ছিলো। বলে হ্যাঁ লেট হয়ে যাচ্ছিলো, কিন্তু আমার এখানে ফটো তোলার ইচ্ছা আছে। ঠিক আছে আসার সময়ও ফটো তুলবো। এই বলে আমরা যেতে যেতে দেখি সবাই গার্জিয়ানরা চলেই আছে। আমরা স্কুলের গেট পর্যন্ত আবার চলেও এসেছি। আমরা ঠিক আছে চলো অন্য সময় ওখানে নিয়ে যাব, ওখান দিয়েই যাবো আমরা। বলে এই বলে আমরা স্কুলের গেটে পৌঁছে গেছি। অনেকেই চলে এসেছে আমাদের আগে। ঠিক আছে, আমার হাতে আরেকটা ফোন ছিল, ওর বললাম এই ফোনটা তুই ধর। ও আবার বললো কী করবো ফোনটা, আমার যেখানে ভিডিও করে সেখানে করতে দিলে না। ঠিক আছে তোকে তো ভিডিও অন্য জায়গায়ও করাবো, এখানেও করাবো। বলে বলে ভিতরে চল। ভিতরে যেতে যেতে দেখছি আমরা কোথায় যাব। এখন কোন বিল্ডিংটায় পরীক্ষা হবে সেটাই খুঁজছিলাম, কোন বিল্ডিংটায় পরীক্ষা হবে। ওর বাবা বললো ঠিক আছে আমি গাড়িটা পার্কিং করে আসছি, তোমরা ভেতরে যাও। ওই যে একটা বিল্ডিং আছে, বলে চলো ওই বিল্ডিংয়ে, স্যার আমাদের বলেছে ওই বিল্ডিংয়ে যেতে। আমরা ওই বিল্ডিংয়ে যাচ্ছি, ওই বিল্ডিংটায় যাচ্ছি। যেতে যেতে আমাদেরকেও অনেকে পিছন থেকে আরেকজনে বলছে হ্যাঁ আমার মেয়েটাও যাবে, চলো ওখানে যাই, ওখানে যাই। ওখানে গিয়ে এক স্যার ম্যাডামকে জিজ্ঞাসা করলাম যে এই সিট নাম্বারটা কোথায় আছে। তো বললো এখানেই, এখানে তো নয়, ওই যে 3তলা বিল্ডিং। আবার ওখান থেকে ঘুরে এই যে 3তলা বিল্ডিংয়ের এইদিকে আসছি, উপরে চড়ছি। 3তলা বিল্ডিংয়ে বসে ওখানে মেয়েকে সিট মিট দেখে ওখানে বসিয়ে দিলাম। বসেই আছে, 5 মিনিট টাইম আছে। ওই 5 মিনিটের মাঝখানে ওকে সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এরকম করে রাখবো, ওরকম করে। ওর মাঝখানে স্যার ম্যাডাম চলেও এসেছে, তাড়াতাড়ি করে সিট দেখিয়ে দেওয়া হচ্ছে, সব কিছু মানে ইয়েও করা হয়েছে। ওখান থেকে ম্যাডামে বলছে তোমার পরীক্ষা এখানে নাই, এই ঘরেতে নেই। ও আবার বসেও আছে এখানে, বলছে না এখানে বসি, অন্য স্যার ম্যাডাম আসবে তখন তাদের কাছে জিজ্ঞাসা করবো। তখন কেউ জিজ্ঞাসা করা যায়, তখন তো পরীক্ষাটা তো চালু হয়ে যাবে। ওই বলে অন্যজনের এক মা বলল ঠিক আছে আমি ওই বিল্ডিংয়ে যাই। আমি আরও এক স্যার ম্যাডামকে জিজ্ঞাসা করেছি, আর এক স্যার ম্যাডামকে জিজ্ঞাসা করলো, তো বলে এই বিল্ডিংয়ে নাই, ওই বিল্ডিং। আবারও ওই পুরোনো বিল্ডিংয়ে যেতে হচ্ছে। দৌড়ে দৌড়ে 5 মিনিটের মধ্যে নাও যাও, কোথায় দেখো কি হয়, আবার সিট পাওয়া যায় কি না। ওই বলে ওখানে যায়। ওখানকার স্যার ম্যাডাম বললে আমি তো কখন থেকে অপেক্ষা করছি, বাচ্চাগুলো আসছে না কেন, বাচ্চাগুলো আসছে না। বাচ্চাগুলো তো স্যার ম্যাডাম এই বিল্ডিংতে ওই বিল্ডিং, ওই বিল্ডিংতে ওই বিল্ডিং করছে। এখন বাচ্চাগুলো তো আর 5 মিনিট লেট হলে তো পরীক্ষাই বসতে পারতো না। এই পরীক্ষাটা যারা ভালো পারে তাদের জন্যে স্কলারশিপ আছে। পরীক্ষাটা যে স্কলারশিপের জন্য তা নয়, পরীক্ষাটা খুবই ভালো, বাচ্চাদের কতটা ট্যালেন্ট আছে সেটা দেখার জন্যে। এই বলতে বলতে পরীক্ষাটা হয়েও গেল, 2 ঘন্টায় কেটেও গেল। মেয়ে তো বাইরে চলে এসেছে, ওই যে দেখা যাচ্ছে চলেও এসেছে, বলছে আমার পরীক্ষা ভালো হয়েছে, আমি তোমাকে উপর থেকে দেখছিলাম, বলে দৌড় দিল। এরই মাঝখানে একজন ও ডাকছে আয়শা বলে। ও বলছে আমার নাম তো আয়শা, কাকে ডাকছে? বলে তুই একা কি আয়শা আছি, তোর নামে তো অনেকজন আছে। এই বলে বলে চলো বাইরে চলো। আমি বলে আমি আইসক্রিম খাবো। আইসক্রিম খেতে যাইতে সেই বৃষ্টি চলে আসে, আইসক্রিম তো কেনা হলো না। বলে ঠিক আছে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থেমে যাক। ওই বলে আরও জোরে যেন বৃষ্টি আসলো। আরে আমরা তো কিছুই নিয়ে আসিনি, বাড়ি যাবো কী করে। তো পাশের দোকান থেকে ওই আইসক্রিম কিনে দিলাম। ওই বলতে বলতে আমারও মনে হলো যে আমি একটা আইসক্রিম খাই, আমি একটা নিলাম। ওখানে আবার একটা স্যার আসলো, স্যার ওর জন্য একটা কেকও নিয়ে আসলো। ও আবার দেখাচ্ছে এই দেখো আমার তো 2টো হয়ে গেছে, তোমার